মরা মানুষকে আমরা গোসল করাই একটা ওই মশারির ভিতরে বড়ই পাতা আরো অন্য অন্য কিছু দিয়ে গরম পানি করে সেই মানুষটারে গোসল করানো হয়। মানে একটা মৃত মানুষকে যেভাবে গোসল করানো হয় সেইভাবেই তাকে গোসল করানো হয়। এরপরে গোসল শেষ করাবার পরে তখন যখন এই খেরকা পরানো হয়, খেরকা পরানোর পরে তার চোখ বেঁধে দেওয়া হয়। ওই আসরের মধ্যে যত সাধুগুরু থাকে তাদের কাছ থেকে উনি কিছু ভিক্ষা করেন। ওই ভিক্ষা থেকে যে পয়সাটা আসে ওইটা গুরুকে নজরানা দেয়। আর গুরু যখন নজরানা নেয় তখন আর একটা আসন তার জন্য পাতা হয়, ওই ভক্তকে সেই আসনের উপরে বসানো হয়। ওই আসরের মধ্যে যত সাধুগুরু থাকে আবুল ভাই, ওই মানুষটাকে সর্বপ্রথম তার গুরু যায় তার ভক্তের পায়ের মধ্যে ভক্তি করে। গুরু যখন তাকে ভক্তি করে জগৎবাসীও তারে সেই সম্মানটা করে। আমার মৌলা আলীকে কাঁধে নিয়ে আমার নবী সমস্ত মানুষকে দেখা গেল, আমি যা রেখেছিলাম আমার আলীর কাছে আমি রেখে গেলাম, তোমরা আমার তুই
আপনি এই কথা বলেছিলেন বাকাবিল্লায় যখন মানুষ পৌঁছিয়ে যায়, গুরু গুরু থাকে না, শিষ্য শিষ্য থাকে। এটা কার পাও, কার দেহ, এটা দেখার সময় থাকে না। আপনি জানবেন, কেউ যদি কারো কিছু দেয়, সেটা হাতটাও কিন্তু আশীর্বাদটা এইভাবে, সেই ধারাকে বলবৎ রাখার জন্য। আজও গুরুর গুরুত্ব কখন বাড়ে? যদি ভক্ত তার কামিয়াবি হাসিল করে, ঠিক কিনা? ভক্ত যদি কামিয়াবি হাসিল করে, তাহলে গুরুর গুরুত্ব বাড়ে। একটা কথা আপনি বলছেন, কথাটা একটু আপনি খুব ভর দিয়েই বলছেন, 1,24,000 পয়গম্বর নবীরা কোন মাদ্রাসা স্কুলে পড়ছে কিনা? না, তারা স্কুল কলেজে পড়ে নাই। আগেই বলেছিলাম, নবীগণ হলো আল্লাহর মনোনীত, এটা আল্লাহ নির্ধারণ করেন। তবে একটা কথা আপনাদের বলি, এই ভারতবর্ষে যিনি ইসলাম প্রচার করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, এটা আপনার জানা আছে মনে হয়। উনি প্রতি মাসে একবার মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে হাদিসের দার্স শিখাইতেন। খাজা মঈনুদ্দিন চিশতি মদিনা বিশ্ববিদ্যালয়ে উনি হাদিসের দার্স করায়। কাগেরে মানে এই যে পিটিআইতে পড়ে কারা, পিটিআইতে শিক্ষকদের, হ্যাঁ, পিটিআই করায়। তো আমার খাজা মঈনুদ্দিন চিশতি আলেমদেরকে পিটিআই করাইতো। বাহ বাহ, আচ্ছা, আছে আছে, এটাকে আপনি বাদ দিতে পারেন না, আমি ওই অর্থে বলি নাই। আবার যদি কেউ মজজুব হয়ে যায়, তার সঙ্গে আমার কোনো আইনের কথা নাই, কারণ মজজুব কোনো আইনের মধ্যে থাকে না। লা ফাতওয়া ইলাল আশিকিন, আশিকদের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। আমি শেষ করলাম কথাগুলি, একটা গান করি, সময় তো একেবারেই শেষ, কারণ শুরুটা আমি করছি, শেষটা দয়াল দিদি করাই। কারণ 4:30 উপরে মনে হয় এখন গান করা, যেহেতু রাতটা 25 মিনিটের মতো বাড়ছে এখন, হ্যাঁ। তো যেহেতু আগে আমরা 4টে পর্যন্ত গান করতাম, এখন 4:30 পর্যন্ত গান করতে পারবো। তো সেই জন্যে আচ্ছা, যতটুকু চলে চলো। তো দরবার থেকে আমি পালার গানে আর যাব না, দরবার থেকে